নিশ্চিত হয়ে যা দুনিয়ার লোকেরা, খোদাবন্দপুর, অর্জুনপুর, ফারাক্কা, মুর্শিদাবাদ লোকেরা নিশ্চিত হয়ে যা, দুইটি আমলের কারণে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়ে দিলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোদের ঠিকানা হবে জান্নাত। তোরা কোথায় যাবি? তোদের একমাত্র ঠিকানা রয়েছে জান্নাত। দুইটি আমল করবি, আমি আল্লাহকে ভয় করবি, আর দুনিয়ার জীবনটা তুই ছেড়ে দিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ামা হাযিহিদ দুনিয়া ইল্লা লাহুন ওয়া লাইব ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওরে বান্দা বান্দিরা, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী ছাড়া আর কিছু নেই। রং তামাশার ঘর, খেল তামাশার ঘর, মেলার ঘর, তামাশার ঘর। এখানে যারা দুনিয়াকে কেন্দ্র করে উল্লাসিত করবে তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে, তারই নাম হচ্ছে জাহান্নাম। আর যারা ভয় করে চলবে, বিবেকে যেটা ধরবে, চেতনা দিয়ে চিন্তা করে গুনাহের দিকে যারা যাবে না, এরাই হচ্ছে মুত্তাকি, এরাই হচ্ছে পরহেজগার। ভাই আমার, বন্ধুরা, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। 7 শ্রেণীর লোকেরা আল্লাহর আরশের, আল্লাহর ছায়ার নিচে জায়গা পাবেন, বলেন সুবহানাল্লাহ। সেই 7 শ্রেণীর লোকের মধ্যে 1 শ্রেণীর যুবক এমন লোক থাকবে যে একজন মহিলা সুন্দর ভাবে সেজে গুজে জেনার জন্য আহ্বান করবে, দাওয়াত করবে। সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে, ভয় রেখে সে জেনার দিকে যাবে না। তো সেই যুবক ভাইদেরকে আল্লাহর ছায়ার নিচে জায়গা করবেন, আমাদেরকে যেন জায়গা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনাকে যখন এমনে পাঠালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভর্নর, সরদার বানিয়ে যখন এমনে পাঠানো হলো, 10টি ওসিয়াত করেছিলেন। 10টি ওসিয়াত করার পর সর্বশেষ 10 নম্বর যেটা ওসিয়াত ছিল, সেটা কি? আল্লাহর নবীজি বলছেন, মুআজ তুমি চলে যাও ইয়ামনের মাটিতে, সর্বপ্রথম কালেমার দাওয়াত দিবে, তারপরে 10 নম্বর ওসিয়াতটা শুনে রাখো, ওয়া আখিফুহুম ফিল্লাহ। মুআজ তুমি যে জায়গাতে থাকো না কেন, আকাশে পাতালে, সুজনে যোজনে, জলস্থানে জনহীন প্রাণে, মাটিতে ঘাটে ঘাটে, পশ্চিমে উত্তরে দক্ষিণে যেই জায়গাতে থাকো না কেন, পৃথিবীর কোনায় কোনায় যেখানে তুমি থাকো না কেন, ওয়া আখিফুহুম ফিল্লাহ, আল্লাহর ভয় তোমার হৃদয়ের ভিতরে সদা সর্বদাই রাখবে। আল্লাহর ভয় যদি তোমার দিলের ভিতরে কাজ করে, তোমার কাছে ছোট হোক বড় হোক, সাগিরা হোক কাবিরা হোক, কোন ধরনের গুনাহ তোমার কাছে আসতে পারবে না। আল্লাহর ভয় সব সময় রাখতে হবে। আল্লাহর ভয় যদি আমাদের চেতনাকে যদি না ফিরে দেয়, আল্লাহর ভয় যদি আমাদের বিবেকে কাজ না করে, আল্লাহর ভয় যদি আমাদের দিলের ভিতরে না থাকে, তাহলে আমরা গুনাহ করব। আমাদের এতটা চেতনা থাকবে না, এতটা আমরা জানতে পারবো না যে গুনাহ করলে আমাদেরকে কোথায় যেতে হবে, আর ভালো কাজ করলে আমাদেরকে কোথায় যেতে হবে। তো যা হোক, সময় শেষ হতে চলেছে, রাত অনেক হয়ে গিয়েছে। আমি আর বক্তব্য লম্বা করছি না। যা হোক, তো এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। যা কিছু বলা হলো, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সঠিকতা কোরআন এবং সহিহ আলোকের ভিত্তিতে যেন আমাদেরকে জেনে শুনে আমাদেরকে আমল করা তৌফিক ইনায়েত করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত
যতগুলি মানুষ আপনারা পরিশ্রম করে আপনারা কামে খাটা মানুষ এখানে এসেছেন, আপনাদের কিছু লাভালাভ রয়েছে। আর যে সকল ওলামায়ে কেরামরা কোরআন হাদিসের আলোকে আলোচনা করে গেলেন, আল্লাহ সকল ওলামাদেরকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আর যারা দান করেছেন, মোটা অঙ্কের দান করেছেন, ছোটখাটো দান করেছেন, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন শেষ রাত্রিতে আমার আলোচনা যারা শুনলো, আল্লাহ তুমি সকলেরকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছো এবং ওলামাদেরকে যতদিন বাঁচিয়ে রেখেছো, আল্লাহ তুমি আমাদেরকে সঠিকতা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে মানুষদেরকে দেবার তৌফিক দান করিও, নিজে আমল করে এবং অপরকে শুধরাবার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসাল্লাল্লাহু আলান নবী। আমি তো শেষ করে দিলাম, আমাকে তো বলা হয়নি যে চাঁদা করতে হবে, তাই নাকি? কি আর দেব? শেষ রাত্রিতে যদি আপনারা দান করেন তো এটা হলো তাহাজ্জুদের নামাজের সময়, আল্লাহর সাথে ডাইরেক্ট কথোপকথন, আল্লাহ কি খুশি করার জন্য। কারা কারা আছেন ভাই হাত তোলেন, 500 টাকা করে, 500 টাকা করে ইনশাল্লাহ আমার হাতে দিয়ে যাবেন। আমি একজন মুসাফির মানুষ, 3 শ্রেণীর লোক। কে দিয়েছে? মনিকুল ভাই 500 টাকা দান করেছে, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি এই রাত্রিতে মনিকুল ভাই 500 টাকা দান করলো, আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক। নাসিম ভাই 500 টাকা দান করেছে। এটা 500 টাকা দেওয়া বড় কথা নয়, কারণ আপনার অ্যাকাউন্টে হাজার হাজার কোটি কোটি টাকা রয়ে গেছে, কিন্তু আখিরাতের দিন এবং জান্নাতে যাওয়ার জন্য যেটা ব্যাংক সকলের কাছে রয়েছে, সেই ব্যাংকে আমাদেরকে কি করতে হবে? লোড করতে হবে, ব্যাংকটা ভর্তি করতে হবে। ব্যাংকটা যদি খালি থাকে তাহলে আমাদেরকে খালি হাতেই জাহান্নামে যেতে হবে। বন্ধু আমার ভাইরা, তো যা হোক, আমাদের নেক আমলে প্রয়োজন রয়েছে। একজন ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি যে উদ্দেশ্য করে 500 টাকা দান করলো, আল্লাহ এই শেষ রাত্রি ভাগে আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক। বারাকাল্লাহু ফি ইলমিক ওয়া হায়াতিক। তো যা হোক ভাই, আব্দুর রশিদ ভাই বাবার নামে 200 টাকা দান করেছে, আল্লাহ তুমি দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মতিউর রহমান 8000 টাকা। মতিউর রহমান ভাই 8000 টাকা দান করেছে। সকলের নাম বলে দেব নাকি? হ্যাঁ বলে দিন। মতিউর রহমান ভাই 8000 টাকা দান করেছেন। লেখা আছে ওদিকে। হ্যাঁ। তারপরে আশরাফুলের মা 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বেনামিতে 1000 টাকা দান করলো, নারে তাকবীর। ওহে বারে দোয়া করি কাছে দে তোমার, এই দান কবুল করো তুমি রহমান। আল্লাহর নবীর হাদিস শুনিল ধরাতে, একে একে এসে আল্লাহ দান দিয়ে গেল। যে নিয়তে যে উদ্দেশ্য করিল গো দান, উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান। আমিন আমিন সুম্মা আমিন। বেনামিতে 1000 টাকা দান করলো, আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্য করে দান করেছে, আল্লাহ তুমি উদ্দেশ্যকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক। বন্ধু আমার ভাইরা, আশরাফুলের মা 1000 টাকা দান করেছে। পারভেজ আলম 1000 টাকা দান করেছে। কামাল হোসেন 1000 টাকা দান করেছেন এবং বেনামিতে 50 টাকা দান করেছেন। আরেকটা বেনামিতে 900 টাকা দান করেছেন। আব্দুল খালেক 200 টাকা দান করেছেন। সিলিম শেখ 100 টাকা দান করেছেন, বেনামিতে 100 টাকা দান করেছেন। তৈমুর তিনি 500 টাকা দান করেছেন। তারপর এটা কি নাম? মাসিম নাকি? নাসিম শেখ ভাই, হ্যাঁ বললাম, দোয়া করে দিলাম। মানিকুল ভাই 500 টাকা দান করেছেন। রশিদ ভাই 200 টাকা দান করেছেন। আরে মোটা অঙ্কের দান করনে वाला নাই? 10,000 20,000 50,000 1 লক্ষ টাকা দান করনে वाला কেউ নাই নাকি এখানে? এটা তো যুব কমিটির তরফ থেকে এটা জলসা, মানে মসজিদকে কেন্দ্র করে জলসা করেছেন, তাই তো? মসজিদকে কেন্দ্র করে উন্নতির কল্পে আপনারা জলসা করেছেন, তো বেশি বেশি করে আপনারা দান করবেন এদিক থেকে নাকি? তো আহাদ ভাই 1000 টাকা দান করেছে, ওটাই তো ঝামেলা করেছে পরে। মহিদুল ভাই 2000 টাকা দান করেছে, নারে তাকবীর। এগুলো কি নগদ দিয়েছে? না, এটা ডিউ আছে, এদিকের গুলো ডিউ আছে, এটা আহাদ। আচ্ছা, দেয়নি উনি দেয়নি, তো যখন দিবে তখন দোয়া করে দেব। আহাদ ভাই আছেন নাকি এখানে? এখানে আছেন নাকি? শামীম ভাই 500 টাকা দান করেছে শেষ রাত্রিতে, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। 500 টাকা বড় কথা নয়, আল্লাহ তোমার কাছে দোয়া করি, এই 500 টাকা হাত উঁচু করে তোমার কাছে দোয়া করেছি, 5 লক্ষ টাকা মনে করে আল্লাহ তোমার দরবারে তুমি ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আহলিকুম আলে। কিয়ামতের মাঠে কঠিন হাসরের দিনে যেই জায়গাতে
বাবা সাথ দিবে না, মা সাথ দিবে না, মা আলাদা হয়ে যাবে, বাবা আলাদা হয়ে যাবে। আল্লাহ তুমি সেই মুসিবতের সময় এই দানের উসিলা করে তুমি আমাকে জান্নাতবাসী করেও। ভাইয়ের দানকে তুমি কবুল করে নিয়ে আল্লাহ তুমি ভাইয়ের গুনাহকে তুমি মাফ করে দিয়ে হাসরের ময়দানে ভাইয়ের আমলনামা তুমি উঁচু করে তুলিও। আর ভাইয়ের সার্টিফিকেটটা যেন ডান হাতে যেন হয়, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আমিন আমিন সুম্মা আমিন। আবুল শেখ 5,000 টাকা। মা বোনেরা, আপনারা যদি এখনো থেকে থাকেন তো শেষ রাতিতে আমি একজন মুসাফির মানুষ, কারণ 3 শ্রেণীর লোক এর দোয়া রদ করা হয় না। 3 শ্রেণীর লোকের দোয়া রদ করা হয় না, তার মধ্যে অন্যতম এক ব্যক্তি দাওয়াতুল মুসাফির। যারা মুসাফির, আমি একজন মুসাফির, আসাম থেকে কতটা কিলোমিটার, প্রায় 900 কিলোমিটার পেরিয়ে আপনাদের এখানে আসতে পেরেছি আল্লাহর তৌফিকে। ফাজাজাকুমুল্লাহু খাইরান ফি আহসানিন জাযা। আল্লাহর তৌফিক যদি না হতো তাহলে আমি আসতে পারতাম না। তো ভাই মা খালারা, তো শেষ রাত্রিতে শেষ ভাগে দান করলে দান বিফল হয় না, দান কবুল হয়। আমি দোয়া করব, দোয়া ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কবুল হবেই হবে ইনশাআল্লাহ। তো আপনারা আমার কাছে কি হলো, আমার কাছে দিয়ে দিতে পারেন। আবুল শেখ 5,000 টাকা দিয়েছে, ওকে 10,000 ই করেন, আবদার করেন, এখানে আছে। কে ভাই? আবু আরো দাবি করে আবুল শেখ ভাই এখানে আছেন? একটু আছেন, মুসাফা করি, একটু মুসাফা করি। আমি একজন, আমাকেও নতুন দেখছেন মনে হয়, আর আপনিও নতুন, একটু